বাংলার যে একটা ইনক্লুসিভ রাজনীতির ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে রয়েছে, সেই ধারাবাহিকতাকে যে সম্মান করে না এবং তার নিজস্ব এজেন্ডা দিয়েই সম্মান করে না, সে যদি বাংলার মধ্যে থাকে তাহলেও আমি তাকে বলবো যে বাংলা সংস্কৃতির ক্ষেত্রে সে বহিরাগত। সে যদি বাইরে থেকে এসে সেই তার রাজনীতিটা করে তাহলেও আমি তাকে বলবো হচ্ছে সে বহিরাগত। তাহলে এক্ষেত্রে এই রাজ্যে শাসক দল যখন অন্য রাজ্যে যাচ্ছে, ত্রিপুরা হোক, উত্তরপ্রদেশ হোক, আমাদের গোয়া হোক, বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে, তখন সেক্ষেত্রে তাহলে তারা বহিরাগত হিসেবেই যাচ্ছেন, কারণ তারা তো সেই সংস্কৃতির অঙ্গ নন। আজকে অর্ণববাবুকে দিয়ে শুরু করবো। অর্ণববাবু, বহিরাগত কারা, যেটা নিয়ে শুরু করেছিলাম আমি, অমিত শাহ এখানে আসলে বারবার বহিরাগত ডেফিনেশন কি তাই? যদি তাই হয় তাহলে তৃণমূল কংগ্রেস যখন ভিন রাজ্যে যায় তখন তারা দেশের মানুষ নিজের দলের আদর্শ নিয়ে সেখানে ভোট চাইতে যাচ্ছেন, আর এখানে নির্বাচনী প্রচার হোক বা সাংগঠনিক বৈঠক হোক, চট করে বহিরাগত তত্ত্ব আউড়ে দেওয়া, এটাকে আপনি কতটা সমর্থন করছেন অর্ণববাবু? যদি বহিরাগত শব্দের অর্থ হয় এই যে একজন বাঙালি নন বা বাংলার বসবাসকারী নন, তিনি বাইরে থেকে এসে এখানে তার রাজনৈতিক কর্মসূচি পালন করছেন বা তার রাজনৈতিক কাজকর্ম করছেন, তার মানেই তিনি বহিরাগত, তাহলে এই বক্তব্যের সঙ্গে আমি সহমত নই। বহিরাগত বলতে এখানে আমার ধারণা এইটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বাংলার যে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি এবং তার যে একটা ধারাবাহিকতা, বাংলার যে একটা ইনক্লুসিভ রাজনীতির ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে রয়েছে, সেই ধারাবাহিকতাকে যে সম্মান করে না এবং তার নিজস্ব এজেন্ডা দিয়েই সম্মান করে না, সে যদি বাংলার মধ্যে থাকে তাহলেও আমি তাকে বলবো যে বাংলা সংস্কৃতির ক্ষেত্রে সে বহিরাগত। সে যদি বাইরে থেকে এসে সেই তার রাজনীতিটা করে তাহলেও আমি তাকে বলবো হচ্ছে সে বহিরাগত। এক্ষেত্রে বহিরাগতটা শুধুমাত্র কোথা থেকে আসছে এটা বড় কথা নয়, সে বাংলা সংস্কৃতিকে সত্যি সত্যি সেই সম্মান সেই জায়গাটা করে কিনা। বুঝলাম। তাহলে সেক্ষেত্রে এই রাজ্যে শাসক দল যখন অন্য রাজ্যে যাচ্ছে, ত্রিপুরা হোক, উত্তরপ্রদেশ হোক, আমাদের গোয়া হোক, বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে, তখন সেক্ষেত্রে তাহলে তারা বহিরাগত হিসেবেই যাচ্ছেন, কারণ তারা তো সেই সংস্কৃতির অঙ্গ নন। এবং ক্ষেত্রে আমি যদি রেজাল্টের ক্ষেত্রে দেখাই আপনাকে, ত্রিপুরাতে আপনার মনে থাকবে ভীষণ রকমভাবে আমি জানি, আর সে সময়ও কথা হয়েছিল আপনার সঙ্গে, ত্রিপুরাতে নোটার থেকেও কম ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে তারা সেখানে বহিরাগত। এটাও আপনি দেখুন, যদি আমরা এই জায়গায় যখন একাধিক রাজ্যে, সব জায়গায় বহিরাগত হয়ে যাবে। ত্রিপুরার কথাই আমি বলছি, এই দুটো রাজ্যে যখন এনআরসি মুভমেন্ট হচ্ছে এবং এই দুটো জায়গাতে, এই আসামে যখন হচ্ছে এবং ত্রিপুরাতে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ওখানে গেছে, তাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে, তাদেরকে সেখানে কিন্তু বাধা দেওয়া হয়েছে এবং আটকে দেওয়া হয়েছে, মূল ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। এই ধরনের কাজ করা হয়েছে যখন মুভমেন্ট হচ্ছিল সেই সময়। একদম তাই। তাহলে রেস্ট্রিকশন ছিল, রেস্ট্রিকশন ছিল এবং সেই রেস্ট্রিকশনটা সঠিক যারা কিন্তু নির্বাচনী প্রচারে কোনো আটকানো হয়েছিল কি? যারা বিরোধিতা করেছে, বিজেপির যে এজেন্ডা তাকে বিরোধিতা করেছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই আটকে দেওয়াটাই বা কোন ধরনের নীতি? না, আটকে দেওয়া যেতে পারে না, আটকে দেওয়া যেতে পারে না। সঠিক। যখন মুভমেন্ট চলছিল সেই সময়তে আটকে দেওয়া হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, আরো অনেক বেশ কিছু যারা অন্যান্য রাজনৈতিক প্রতিনিধি দল, সেক্ষেত্রে অনেককে আটকে দেওয়া হয়েছে। তার মানে যখন কোনো একটা জায়গায় কোনো রকমের ডিস্টারবেন্স হবে, সেইখানটায় কোনো বাইরের কোনো প্রতিনিধি যেতে পারবে না। সঠিক পয়েন্ট। কিন্তু আপনি বলেন যে নির্বাচনী প্রচারে কবে আটকানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে? নির্বাচনী কোন রাজ্যে আটকানো হয়েছে? আপনি তো এখানে একটা ন্যারেটিভ নিয়ে কথা বললেন। আপনি যেটা বললেন সেটা হচ্ছে বহিরাগত কারা, কাকে বহিরাগত বলবো? না, আমি তো বহিরাগত নিয়ে এখনো প্রশ্ন করছি। তাহলে কি এরা ত্রিপুরা, অসম, গোয়া এই জায়গাতে বহিরাগত? তৃণমূল কংগ্রেস বহিরাগত নয়। যদি অন্য কোনো রাজ্য থেকে বহিরাগত নয়, না কেন বহিরাগত হবে? এরা বহিরাগত সেই অর্থে নয়, কিন্তু যদি এখানে এসে একটা মিছিল যাচ্ছে অমিত শাহের, সেই মিছিল থেকে ঢিল ছুঁড়ে যদি সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় এবং তাদের যারা যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এমন সমস্ত উক্তি করে। বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিলেন? বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহের মিছিল থেকে ভাঙা হয়েছিল। কারা ভেঙেছিল? বিজেপির লোকজন ভেঙেছিল। যে বিজেপি মিছিল যাচ্ছিল তারা ভেঙেছিল। রিপোর্ট কোথায়? তারা বিজেপির মিছিল থেকে ভাঙা হয়েছিল। রিপোর্ট কোথায়? তদন্তের রিপোর্টটা কোথায়?